হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম ইয়ঞ্জন যখন জিংসির কাছে চলে আসে, আর যার কারণে তাঙের সব প্ল্যান চপলেট হয়ে যায় অ্যান্ড সে তাকে দেখে একদমই খুশি হয় না। লেনিও ইয়ঞ্জনকে বলে, আমি আমার ফ্রেন্ডকে তোমার দায়িত্বে দিয়ে যাচ্ছি, আর যদি তুমি তার ভালো করে খেয়াল না রাখো তাহলে তোমাকে আমি ছাড়বো না। এটা বলে সে তাংকে নিজের সাথে নিয়ে যায় অ্যান্ড আমরা দেখি জিংসি অনেক বেশি ফিভার হয়ে গিয়েছিল, আর যার কারণে এখানে ইয়ঞ্জন তার অনেক বেশি কেয়ার করছিল যাতে তার ফিভার ঠিক হয়ে যায়। ইভেন তো ইয়ঞ্জন সারা রাত না ঘুমিয়ে তার খেয়াল রাখছিল। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে ইয়ঞ্জন ঘুম থেকে আগেই জেগে গিয়েছিল অ্যান্ড সে জিংসির জন্য স্যুপও বানিয়েছিল, বাট তাকে এখন যেতে হবে কারণ তার মমের জ্ঞান ফিরে এসেছিল। অ্যান্ড সে সেখান থেকে যাওয়ার আগে একটি নোট রেখে যায় অ্যান্ড যাতে লেখা ছিল, জিংসি নিজের খেয়াল রেখো অ্যান্ড মেডিসিন নিতে ভুলো না, আর আমার অপেক্ষায় থেকো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নেক্সট সিনে আমরা ইয়ঞ্জনকে হসপিটালে দেখি, যেখানে সে তার মমের কেয়ার করছিল, বাট মমের বিহেভিয়ারে তো কোনো চেঞ্জই ছিল না। সে ইয়ঞ্জনকে বলে, তুমি বাংলিকে থ্যাঙ্কস বলো, কারণ খারাপ সময়ে সে আমাদের হেল্প করেছে। অ্যান্ড একটা কথা জেনে রাখো, আমি কখনোই জিংসিকে অ্যাকসেপ্ট করব না। আমি চাই তুমি বাংলিকে অ্যাকসেপ্ট করে নাও, সে তোমার জন্য এক পারফেক্ট মেয়ে। মমের এমন কথা শুনে ইয়ঞ্জন কিছু জবাব দেয় না, কারণ মম অসুস্থ ছিল, তাই সে চাইছিল না যে মমের সাথে কিছু তর্ক তার হোক। সে বাংলিকে বাইরে নিয়ে গিয়ে বলেছে, আমার মনে তোমার জন্য কোনো ফিলিংস নেই, তাই তুমি নিজেকে জিংসির সাথে কম্পেয়ার করা বন্ধ করো। জিংসি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ, অ্যান্ড আমি শুধুমাত্র তাকেই ভালোবাসি। আর তুমি আজ যা আমার হেল্প করলে, যদি ফিউচারে এমন সুযোগ আসে তাহলে আমি তার রিপে করে দেব। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট বাংলি তো তার পিছুই ছাড়ছিল না অ্যান্ড সে তাকে এখানে জোর করে হাত করে নেয়। অ্যান্ড ওই সময় জিংসিও সেখানে চলে আসে অ্যান্ড তাদেরকে এই অবস্থায় দেখে সে একদমই স্যাড হয় না, কারণ ইয়ঞ্জনের উপর তার পূর্ণ বিশ্বাস ছিল। অ্যান্ড আমরা দেখি তাংও ওই হসপিটালে ছিল অ্যান্ড সে মিস্টার হংকে কল করে বলে যে আমি আমার কথা রেখেছি, এবার আপনার বাড়ি। ইয়ঞ্জন জিংসিকে বলে, তুমি অসুস্থ, তাই তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার রেস্টের দরকার। বাংলি আমাদের হেল্প করেছে, সেই ডক্টর জাওকে এখানে নিয়ে এসছে। আর এটা জানার পর জিংসি তাকে থ্যাঙ্কস বলে, তার এমনটা মনে হচ্ছিল যে ড্যাড তার কোনো রকম হেল্প করেনি। বাংলি বলে, এখন সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আবারও তুমি তোমার মুখ নিয়ে চলে এলে, এটা মাথায় রেখো, মম তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। সে তাকে অনেক কথা শুনিয়ে যাচ্ছিল, বাট জিংসি তো তার কথার কোনো রিপ্লাই দিচ্ছিল না। ইয়ঞ্জন বলে, চলো ভেতরে যাওয়া যাক, একসাথে গিয়ে মমের সাথে দেখা করে আসবে। জিংসি বলে, আমি এটা জেনে খুশি হয়েছি মম এখন ঠিক আছে, ওনার রেস্টের দরকার, উনি যখন একদম সুস্থ হয়ে যাবে তখন দেখা অবশ্যই করব। তাদের দুজনের ভালোবাসা দেখে বাংলি তো জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল অ্যান্ড সেই ইয়ঞ্জনকে বলে, ভেতরে চলো, মম অপেক্ষা করছে। ইয়ঞ্জনও জিংসিকে বাই বলে ভেতরে চলে যায় আর জিংসিও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ড্যাডকে দেখি যে জিংসির বাসায় ছিল অ্যান্ড তিনি এখানে জিংসির সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছিল। কিছুক্ষণ পর সেখানে জিংসিও চলে আসে অ্যান্ড সে তার দুই বেবিকে রুমে যেতে বলে। এরপর ড্যাডকে বলে যে আপনি এখানে কি কারণে এসেছেন। ড্যাড বলে, তুমি যে প্রমিসটা আমাকে করেছিলে তা পূরণ করার টাইম চলে এসেছে। আমি ডক্টর জাওকে ডেকেছিলাম। যা শোনার পর জিংসি বুঝতে পারে যে বাংলি মিথ্যে বলছিল। জিংসি বলে, ঠিক আছে, শেয়ার ট্রান্সফার ডকুমেন্টস রেডি আছে, এটাতে আমি সাইন করে দিচ্ছি, এই নিন হয়ে গেছে। ড্যাড বলে, আমি তোমার কোম্পানি হংফু কোম্পানিতে ট্রান্স করে দিয়েছি, তাই আজ থেকে তুমি হংফু গ্রুপের নিউ সিইও। তার মানে ড্যাড নিজের সবকিছু জিংসিকে দিতে চাইছে না, ড্যাড তার থেকে কিছু ছিনিয়ে নিতে চাইছে। জিংসি রিয়েলাইজ করে যে ড্যাড তাকে নিয়ে অনেক বেশি ভাবে। জিংসি জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সব কিছু করছেন? ড্যাড বলে, ইয়েস মাই ডটার, কারণ তোমার ড্যাড বুড়ো হয়ে গিয়েছে, তাই এখন সবকিছু তোমাকেই সামলাতে হবে। অ্যান্ড জিংসিও এখানে বাসায় ফেরার জন্য রাজি হয়ে যায়। ড্যাড তো প্রথম থেকেই এমনটাই চাইছিল, কারণ তার গজিনের থেকে জিংসির উপর বেশি বিশ্বাস ছিল যে জিংসি তার কোম্পানিকে গ্রো করবে। এরপর আমরা জানতে পারি বাংলিও হংফু গ্রুপের আন্ডারে জব করে। কয়েকদিন হলো সে নিউ জব পেয়েছে অ্যান্ড যখন সে জানতে পারে যে জিংসির কোম্পানি মার্জ হয়ে গিয়েছে, সে খুশি হয়, এটা ভেবে যে ভালোই হয়েছে, তার কাছে এখন আর কিছুই নেই। এন্ড আমরা দেখি তখন এখানে জিংসি চলে আসে অ্যান্ড সে আসা মাত্রই বাংলিকে সপাটে একটি থাপ্পড় মারে, কারণ সে মিথ্যে বলেছিল। বাট বাংলি তো জানতো না যে জিংসি হংফু গ্রুপের সিইও, তাই সে তাকে এখান থেকে চলে যেতে বলে। বাট খুব তাড়াতাড়ি সে জানতে পেরে যায় যে জিংসি এখানে রিয়েল সিইও। এটা জানার পর বাংলির মুখ একদমই বন্ধ হয়ে যায় অ্যান্ড তখনই অনলাইনে একটি নিউজ ভাইরাল হয় আর সবাই এটা জানতে পারে যে খুব তাড়াতাড়ি তাং অ্যান্ড জিংসির এঙ্গেজমেন্ট হতে চলেছে। জিংসির ড্যাড তাদের এঙ্গেজমেন্ট অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছিল, যা দেখার পর তো জিংসি শকড হয়ে যায়, কারণ এঙ্গেজমেন্টের ব্যাপারে ড্যাড তাকে কিছুই
কিছুই বলেনি। অন্যদিকে আমরা ইয়ঞ্জনকে দেখি সে তার মমের সাথে বাসায় ছিল, এন্ড তখনই মমও এই নিউজটি দেখে নেয়। মম ইয়ঞ্জনকে বলে, এই দেখো তুমি তো বলেছিলে জিংসি তোমার ওয়াইফ, বাট সে তো অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট করতে চলেছে, এটাই তোমার ভালোবাসা ছিল। এটা শোনার পর তো ইয়ঞ্জন একদমই অবাক হয়ে যায় এন্ড সে ফরেন জিংসির সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়, কারণ যতক্ষণ না সে তার মুখ থেকে এটা সত্য কি সেটা জানে সে কোনো নিউজে বিশ্বাস করবে না। অন্যদিকে আমরা জিংসিকে দেখি যে তার ড্যাডের কাছে গিয়ে বলছিল, আপনি আমাকে না জিজ্ঞাসা করে এত বড় অ্যানাউন্সমেন্ট কি করে করতে পারেন। ড্যাড বলে, আমাদের তো এমনই কথা হয়েছিল, প্রথম শর্ত ছিল যা তুমি পূরণ করেছো, এবার দ্বিতীয় শর্তের বাড়ি। তার মানে ড্যাড দ্বিতীয় শর্তে এটাই বলেছিল যে তাকে তাংকে বিয়ে করতে হবে, যেমনটা তাং আর ড্যাডের মধ্যে ডিল হয়েছিল। এখানে জিংসি তো সাফ সাফ মানা করে দেয় যে সে তাংকে বিয়ে করতে পারবে না। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট ড্যাড বলে ইয়ঞ্জনের মম এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই ডক্টর জাওকে আবারও দরকার হতে পারে তার চিকিৎসার জন্য। তুমি কি চাও ইয়ঞ্জন তার মমকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলুক? এটা শোনার পর তো জিংসি অনেক বেশি স্যাড হয়ে যায়। সে ভাবছিল ড্যাড তাকে সত্যি তার এক সন্তান হিসেবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, বাট সে ভুল ছিল। ড্যাড শুধুমাত্র তার স্বার্থের জন্য জিংসিকে ইউজ করেছিল এন্ড তার মতামত না নিয়ে তাংয়ের সাথে তার এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করে দিয়েছিল। সে বলে, ড্যাড আমি ভেবেছিলাম আপনি বদলে গিয়েছেন। ড্যাড বলে, জিংসি এই সব কিছু আমি তোমার ভালোর জন্যই করছি, এন্ড তুমি যদি এবারেও আমার কথা না শোনো তাহলে আমাকে ইয়ঞ্জনের হাত পা ভেঙে তার ক্যারিয়ার নষ্ট করে দেবো, আর শুধু তাই নয় তার মমের ট্রিটমেন্টও আটকে দেবো আমি। ড্যাডের এমন কথা শুনে জিংসি বুঝতে পারছিল না যে সে কি করবে। সে দোটানার মধ্যে পড়ে গিয়েছিল। জিংসি কি ড্যাডের কথায় রাজি হয়ে যাবে তা তো আমরা জানবো আগের এপিসোডে। আপাতত এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।